নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমাদের ইউটিউবে চ্যানেল আছে, তোমাদের চ্যানেলে কি 50টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে? তাহলে কিন্তু এবার থেকে তোমরা চ্যানেলে লাইভ করতে পারবে। আবার তোমাদের অনেকের চ্যানেলে 50টা সাবস্ক্রাইব অনেক আগে পূরণ হয়ে গেছে, কিন্তু তোমরা তার সাথে তো লাইভ করতে পারছো না, কারণ তোমরা লাইভ করার সঠিক নিয়ম জানো না, যার কারণে তোমরা লাইভ করতে পারো না। তোমাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট যদি হয়ে থাকে, তাহলে তোমরা লাইভ স্ট্রিম করার সঠিক নিয়মটা পদ্ধতিটা জেনে নাও। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারলে অবশ্যই তোমরাও খুব সহজে লাইভ করতে পারবে। তো আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা মানে 50টা সাবস্ক্রাইব পূরণ হওয়ার পর লাইভ করবে, লাইভ স্ট্রিম করবে খুব সহজে। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে পুরোপুরি শিখে যাবে। আর তোমরা যদি লাইভ করতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেক বেনিফিট আছে, ঠিক আছে? এই লাইভের মাধ্যমে লাইভ করলে তোমরা যদি প্রতিদিন নিয়ম মেনে তোমরা লাইভ করো, তাহলে সেক্ষেত্রে তোমরা খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবে। তারপর লাইভ থেকে নতুন নতুন অডিয়েন্সরা আসবে, এলে তোমাদের লাইভ দেখবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমরা যত তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে, তত তাড়াতাড়ি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজে পাঠাতে পারবে। আর তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে তোমরা ইউটিউব থেকে আর্নিংটাও শুরু করে নিতে পারো খুব তাড়াতাড়ি। তাহলে তোমরা খুব সহজে ইনকাম করতে পারবে, ঠিক আছে? লাইভ করা হচ্ছে একটা বেনিফিট। তো এই সবকিছু জানার জন্য অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। যদি তোমরা দেখে নাও তাহলে খুব সহজে যাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তারা খুব সহজে লাইভ করার সুযোগ পেয়ে যাবে। তাই ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলের নতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আমি বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের যেটা বলবো, দেখো যে তোমাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? আগে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তারপর তোমরা একটা চ্যানেল যখন ওপেন করছো, ঠিক আছে, তখন তোমাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে তো ভেরিফাই করতে হয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করে নেবে। 3 নম্বর আমি যেটা বলবো, তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে, সেই 2 স্টেপ ভেরিফিকেশনটাকে অন করতে হবে। লাইভ করতে গেলে এই ভেরিফিকেশনটাকে অন অবশ্যই তোমাদের করতে বলবে। আর সবার শেষ যে আমি যেটা বলবো, তোমাদেরকে ভিডিও ভেরিফিকেশন টাকে এনেবল করতে হবে। চ্যানেল সেটিং এসইওতে এইসব জিনিসগুলো থাকে, তো এইসব জিনিসগুলোকে তোমাদেরকে এনেবল করতে হবে। করলে তবে কিন্তু তোমরা লাইভ করতে পারবে, ঠিক আছে? তোমরা যদি এই জিনিসগুলো না করো, 50টা সাবস্ক্রাইব পূরণ হলে আর বাদ বাকি জিনিসগুলো যদি না করে থাকো, তাহলে কিন্তু তোমরা কোনোদিনও লাইভ করতে পারবে না। তাই এই জিনিসগুলো মাথায় রাখবে। 50টা সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, আর ভিডিও ভেরিফিকেশন এটাকেও এনেবল করতে হবে, ঠিক আছে? এইসব জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এই 4টে ক্রাইটেরিয়া সবার আগে তোমাদেরকে পূরণ করতে হবে। এবার তারপর গিয়ে কিন্তু তোমরা লাইভ করতে, তাও লাইভের কিছু সেটিং আছে, সেগুলো তোমরা সঠিকভাবে বলে তবে তোমাদের লাইভটা পাবলিক হবে, ভালো মানে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছবে, ঠিক আছে? সেইগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এই সব কিছু করার পর তোমরা জাস্ট কি করবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে ওপেন করবে। যাওয়ার পর তোমরা এখানটা দেখতে পাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ভাবে খুলবে, হোম, শর্টস, প্লাস একটা আইকন দেখতে পাবে, সাবস্ক্রিপশন আর ইউ, মানে এটা তোমাদের চ্যানেলের লোগো। এইটা হচ্ছে যে তোমাদের এটা চ্যানেলের লোগো। তো তোমরা জাস্ট এই প্লাস আইকন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে, তোমরা তো ভিডিও আপলোড করে থাকো, তো এখানে তোমরা চাইলে তোমাদের চ্যানেলের লোগোতে তোমরা এখানটায় গিয়ে দেখতে পারো তোমাদের যে অ্যাকাউন্টটাতে, মানে যে চ্যানেলটাতে তোমরা লাইভ করতে সেইটা এখানে লগ ইন আছে কিনা, তো তোমরা দেখে নেবে। তো তারপর তোমরা কি করবে, সরাসরি প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা কি দেখতে পাবে, এই প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাবে ভিডিও, শর্টস, লাইভ আর হচ্ছে পোস্ট, ঠিক আছে? এই 4টে জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা এখান থেকে জাস্ট লাইভে চলে যাও, এই লাইভ অপশনে তোমরা চলে যাও, ঠিক আছে? এখানটা চলে গেলে, এখানটা চলে যাওয়ার পর তোমাদের সামনে
ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে জাস্ট এইখানে এই জায়গাটা ক্লিক করে তোমরা ফোনটা এটাকে চেঞ্জ করে নিতে পারো। যেমন এটাকে বলে হরিজন্টাল, আর এই লম্বা লম্বিটাকে বলে ভার্টিক্যাল। ঠিক আছে, তোমরা তোমরা চাইলে এই জায়গাটা চেঞ্জ করে নিতে পারবে। এই জায়গায় টাচ করলেই তোমরা দেখতে পাবে যে এটা চেঞ্জ হয়ে যাবে, লম্বা লম্বি হয়ে যাবে। আর তোমরা যারা আর এরকম ভাবে ভিডিও শুট করো, তো সেক্ষেত্রে এটাকে হরিজন্টাল মুডে সেট করে দিতে হবে। তো তোমরা যেহেতু লাইভ করবে সেহেতু ভার্টিক্যাল মুডেই তোমরা লাইভটা করো। এইটা করার পর এরপরে তোমরা কি করবে আমি দেখে দিচ্ছি। এই পেন্সিল আইকনে জাস্ট তোমরা ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, লাইভের জন্য তোমরা আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে নেবে। যে তোমরা কি বিষয়ে লাইভ করতে চাইছো সেই বিষয়ে সেরকম ভাবে একটা থাম্বনেল তোমরা অবশ্যই লাইভের জন্য বানিয়ে নেবে। ঠিক আছে, এবারে লাইভের জন্য একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে। জাস্ট এই জায়গাটায় তোমাদেরকে এই লাইভের জন্য একটা টাইটেল তোমাদেরকে ইউজ করতে হবে। তো তোমরা একটা টাইটেল ভেবে নেবে যে তোমরা কিরকম কি বিষয় নিয়ে লাইভে আলোচনা করতে চাইছো, সেরকম ভাবে তোমরা একটা টাইটেল অবশ্যই এখানটায় বেছে নেবে। ঠিক আছে, এবার তোমাদেরকে লাইভের জন্য কি করতে হবে, তারপর তোমরা লাইভটা একটা টাইটেল দিয়ে দিলে, তারপর এই যে ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট এই ভিজিবিলিটিটাতে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমরা দুটো অপশন দেখতে পাবে, এক পাবলিক, এক আনলিস্টেড। ঠিক আছে, তো তোমরা কি করবে, অবশ্যই পাবলিক অপশনটাতে টিক সবসময় করে রাখবে, আনলিস্টেড করবে না। তারপর তোমরা এখানে দেখতে পাবে যে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের জায়গায় গেলে তোমরা এখানটায় দুটো অপশন দেখতে পাবে, ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, তো তোমরা যেহেতু লাইভটা বাচ্চাদের জন্য করছো না, সকলের জন্য করছো, তো সেখান থেকে এখানে নো ইটস নট মেড ফর কিডস এইটা সিলেক্ট করবে। যদি তোমরা ইয়েস ইট মেড ফর কিডস করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাইভটা বেশি দূর অব্দি যাবে না, নতুন নতুন বেশি মানুষের কাছে পৌঁছাবে না, তাহলে তোমাদের লাইভটা ভাইরাল হবে না। তো তোমরা এখান থেকে নোটা সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এবার তোমরা একটু নিচের দিকে যাবে, গেলে তোমরা এবার দেখতে পাবে গো লাইভ টুগেদার। এটা যেমন আছে এটা তেমনই থাক, এই জায়গাটা কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, লোকেশন তোমরা চাইলে অবশ্যই তোমরা লোকেশনটাকে এনেবল করতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবার তোমরা এখানটা দেখতে পাবে কি ডেসক্রিপশন বক্স। ঠিক আছে, এই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কি করবে, তোমরা যে টাইটেলটা দিয়েছো লাইভের জন্য সেই টাইটেলটাকে জাস্ট কপি করবে। কপি করে ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেস্ট করে দেবে, আর কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবে, যেমন হ্যাশট্যাগ লাইভ, হ্যাশট্যাগ ইউটিউব। ঠিক আছে, তো এরকম ভাবে কিছু হ্যাশট্যাগ তোমরা এই ডেসক্রিপশন বক্সে অবশ্যই বসিয়ে দেবে। তারপর তোমরা চাইলে লোকেশনটা দিতে পারো আর নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এইখানটা দেখতে পাবে যে স্ক্রিনকাস্ট। ঠিক আছে, এটাকে বলে, এটাকে যদি তোমরা এনেবল করো তাহলে স্ক্রিনটা তোমাদের যে ফোনের স্ক্রিনটা আছে সেটা লাইভ হবে। তো সেক্ষেত্রে যারা গেমিং ভিডিও বানায় সেক্ষেত্রে তাদের খুব সুবিধা, স্ক্রিনটা জাস্ট লাইভ হবে। তো এইটা যারা এরকম ভাবে ভিডিও বানাও, যদি ফোনের স্ক্রিনটাকে লাইভ করছো, স্ক্রিন রেকর্ডার যেরকম বলা হয়, তো সেটাকে করতে চাইলে এই স্ক্রিন কাস্ট এটাকে এনেবল করে দিলে এটা হয়ে যাবে। আর নিচে তোমরা কি দেখতে পাবে, শিডিউল। এই শিডিউল তোমরা যদি লাইভটাকে মানে পরে পাবলিক করতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে শিডিউল করে দিতে পারবে, টাইম ডেট সেট করে দিলে শিডিউল, সেই টাইমে সেই ডেটে তোমাদের এই লাইভটা পাবলিক হবে। ঠিক আছে, যদি মনে করো যে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা লাইভ করব, তাহলে তোমরা এটা কিছু করবে না, এটা জাস্ট এখানে ছেড়ে দেবে। তারপর এখানটায় যে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, দেখো অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, জাস্ট এই অ্যাডভান্স সেটিং এ চলে যাও। যাওয়ার পর এখানটায় তোমরা দেখতে পাবে কি অ্যালাউ চ্যাট, অ্যালাউ রিয়াকশন। ঠিক আছে, তো তোমাদেরকে লাইভ যখন চলে তখন মানুষ কমেন্ট করে না, তো সেক্ষেত্রে এই জায়গাটা এই দুটো অপশনকে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, এই দুটো অপশনকে তোমাদেরকে অন করতে হবে, অ্যালাউ চ্যাট, অ্যালাউ রিয়াকশন। তো এইটাকে অন করবে, কিন্তু দিস নিচের দিকটা আছে দিস পেড কন্টেন্টস পেড প্রমোশনস, এই এই জায়গাটা ভুল করেও কিন্তু তোমরা এটা অন করবে না, কিছু করবে না, এটা যেমন আছে তেমন থাকবে। এটা করে দেবে, করে দেওয়ার পর জাস্ট ব্যাকে আসবে, ব্যাকে আসার পর জাস্ট নেক্সট করে দেবে।
এই নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর তোমরা এইভাবে তোমাদের সামনে পেজটা ওপেন হয়ে যাবে। দেখো এবার তোমরা কি করবে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপলোড থাম্বনেল, তো আপলোড থাম্বনেলে ক্লিক করলে তোমাদের গ্যালারিটা ওপেন হবে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো যে থাম্বনেলটা বানিয়েছো লাইভের জন্য সেইটা এখানে সেট করে দেবে। সবকিছু হয়ে যাবে কমপ্লিট। তারপরে জাস্ট এইখানটায় এই গো লাইভ অপশনটাতে ক্লিক করলে তোমাদের লাইভ চালু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে লাইভ করতে হবে। তোমরা যদি প্রতিদিন লাইভ করতে পারো অবশ্যই তোমাদের 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে বেশি দিন লাগবে না, 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হবে। তোমরা এইভাবে লাইভ করো। আশা করবো তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিও দেখে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।